হ্যালো বন্ধুরা, আধার কার্ডের একটা নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো বন্ধুরা, হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই, মাত্র 11 দিন সময় আছে। তার মধ্যে যদি তোমরা এই কাজটি না করো তাহলে কিন্তু তোমাদের আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে। তো তোমরা যারা এতদিন নিশ্চিন্তে ছিলে যে আধার কার্ড নিয়ে কোনো সমস্যা হবে না, সরকার কিন্তু টাইম প্রথমে দিয়েছিল জুন মাসের 14 তারিখ পর্যন্ত, তারপরে সেটাকে বাড়িয়ে কিন্তু সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো আধার কার্ডের এই আপডেটটি যদি তোমরা না করো সেপ্টেম্বর মাসের 14 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এবং পরবর্তীতে যদি তোমরা এই আপডেটটি করাতে চাও তোমাদের আধার কার্ডে, তাহলে কিন্তু তখন কিন্তু তোমাদের চার্জেও দিতে হতে পারে। এখন কিন্তু এই আপডেটটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। তো কারা করবে এই আপডেটটা এবং সরকার কিসের জন্য এই আপডেটটি এনেছে এবং এই আপডেটটি সম্পর্কে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই, ঠিক আছে? তো এই আপডেটটি করতে বলা হয়েছে যাদের আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হয়ে গেছে, তাদেরকে কিন্তু এই আপডেটটি করতে বলেছে সরকার। এবং কেন করতে বলেছে সরকার? আপডেটটি করতে বলার জন্য কিন্তু একটাই কারণ, যখন প্রথমের দিকে আধার কার্ড তৈরি হয়েছিল আমাদের দেশে, তখন কিন্তু সেইভাবে অতটা ভালোভাবে প্রত্যেকের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করা হয়নি, ঠিক আছে? আধার কার্ড তৈরি করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়, সেই ডকুমেন্টগুলো অনেকে ঠিকভাবে সাবমিট করেনি, বা যারা সাবমিট করেছে তাদের ডকুমেন্টগুলোও কিন্তু ভালোভাবে ভেরিফাই করা হয়নি। সেই জন্য এখন কিন্তু সরকার চাইছে, যেহেতু আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে গেছে আমাদের দেশে, কারণ আধার কার্ড ছাড়া কোনো কাজই আমরা প্রায় করতে পারি না। যে কোনো সরকারি পরিষেবা পেতে গেলে কিন্তু আধার কার্ড আমাদের মাস্ট লাগবেই লাগবে। সেটা বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে রেশন কার্ড তৈরি করা হোক, গ্যাসের কানেকশন হোক, ইলেকট্রিক কানেকশন হোক, যে কোনো কিছু, তোমরা যে কোনো কিছু ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে যাও, যা করবে তাতে আধার কার্ড এখন গুরুত্বপূর্ণ একটা নথি। আধার কার্ড ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। যেহেতু আধার কার্ড আমাদের দেশে এখন একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে উঠে এসেছে, তাই সরকার চাইছে এই আধার কার্ড যেন কেউ জালিয়াতি করতে না পারে, বা আধার নিয়ে খুব কড়াকড়ি সিদ্ধান্ত নিতে চলেছে তার সরকার। সেই জন্য আধার কার্ড যারা আগে তৈরি করেছে, যাদের আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি, তাদেরকে কিন্তু দুটো ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে, বা দুটো ডকুমেন্টস তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বলা হচ্ছে, ঠিক আছে? এই দুটো ডকুমেন্ট যদি তোমরা লিঙ্ক করে নাও, তাহলে কিন্তু তোমাদের আধার কার্ডে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু যারা ভাবছো যে না কিছুই হবে না বা করবো না, জিনিসটাকে ইগনোর করছো, তারা কিন্তু খুব সমস্যায় পড়ে যেতে পারো। কারণ 14 তারিখের পর থেকে কিন্তু তখন দেখতে পাবে, যখন তোমরা কোনো কাজে তোমাদের আধার কার্ডটা সাবমিট করবে, তখন কিন্তু আধার ভেরিফাইয়ের পরে তোমাদের আধার কার্ডটা রিজেক্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু তোমরা সেই কার্ড যে কাজের জন্য সাবমিট করেছিলে, সেই কাজটা কিন্তু তোমাদের আটকে যেতে পারে। সেই জন্য এরকম যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন তোমাদেরকে না হতে হয়, সেই জন্য এখনই তোমরা তোমাদের আধার কার্ডে এই আপডেটটা করে নাও। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে সরকার কেন এই আপডেটটা করতে বলছে এবং কিসের জন্য করতে বলছে এবং কাদেরকে করতে বলছে। এবার তোমাদেরকে বলে দিই যে আপডেটটা তোমরা কিভাবে করবে। দেখো, আপডেটটা করার জন্য কিন্তু কোনো বাইরের দোকানে, সাইবার ক্যাফেতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যদি তোমার বাড়িতে কারো স্মার্টফোন থেকে থাকে, তাহলে কিন্তু সেই ফোন থেকেই তোমরা বাড়িতে বসে এই আধার কার্ডের আপডেটটা করে নিতে পারবে। কী করে করবে সেটা কিন্তু তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য কী কী ডকুমেন্ট দরকার হবে সেটাও তোমাদেরকে আমি ভিডিওতেই বলে দেবো, ঠিক আছে? তো চলো, কী করে আধার কার্ডে আমরা যে সরকার নতুন দুটো ডকুমেন্ট আপডেট করতে বলেছে, সেই ডকুমেন্টগুলো কী করে আপডেট করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতে তোমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাও। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিও শেষে ভিডিওটিকে একটি লাইক দেবে, এবং যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদেরকে কী করতে হবে, ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আমরা টাইপ করব মাই আধার, ঠিক আছে? মাই আধার টাইপ করে এখানে সার্চে ক্লিক করে দেবো। এবার এখানে মাই আধার যে প্রথমে লিঙ্কটা আসছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এইবার আমাদেরকে কি করতে হবে, এই যে উপরে দেখছো ছবিগুলো চেঞ্জ হচ্ছে, এইখানে যখন দেখো মাই আধার লেখা, এই যে এই লেখাটা আসবে, তখন এর মধ্যে ট্যাপ করে দেবে। ট্যাপ করলেই কিন্তু এই মাই আধারের যে সার্ভিসের পেজটা আছে, সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু মাই আধারের যে সার্ভিস রিলেটেড পেজটা, সেই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইবার এখান থেকে প্রথমেই যে অপশানটা আছে তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো, জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ এখানে ডকুমেন্ট আপডেট, ঠিক আছে? ডকুমেন্ট আপডেটের যে বক্সটা আছে, এখানে কী লেখা আছে যে ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু একটা আইডেন্টিটি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ, এই দুটো ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে এখানে আপডেট করতে হবে। দেখো, এখানে পরিষ্কার লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024, মানে সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত এটা ফ্রিতে কিন্তু এই সার্ভিসটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? 14 তারিখের পরে কিন্তু এই সার্ভিসটা পেড সার্ভিসে পরিণত হতে পারে, অথবা তোমাদের আধার কার্ডের কিন্তু
কাজ করা বন্ধ করে দিতে পারে, ব্লক করে দিতে পারে। ঠিক আছে, সেই জন্য যাতে তোমাদের আধার কার্ডে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জন্য যারা তোমরা এখনও আধার কার্ডে এই ডকুমেন্ট দুটো আপডেট করোনি তারা কিন্তু এখনই এই ডকুমেন্ট দুটো আপডেট করে নাও। এবং আরেকটা কথা, সরকার বলছে যে যারা যাদের আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি তারা এটা করবে। তো আমি এখানে পার্সোনালি বলবো যাদের আধার কার্ডের বয়স মোটামুটি 8 বছর 9 বছর হয়ে গেছে তারাও কিন্তু এটা আপডেট করে নেওয়াই ভালো। কারণ ভবিষ্যতে দেখা যাচ্ছে কোনো কারণবশত আবার যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু তোমাদেরকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে। সেটা করার কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসে যখন হচ্ছে তখন এই দুটো ডকুমেন্ট তোমরা নিজেদের মোবাইল থেকে কিন্তু আপলোড করে দিতে পারো। তো কী করতে হবে দেখো, এবার বলি। এবার এই অপশানটায় আমরা ক্লিক করব। ক্লিক করলেই স্ক্রিনটা ছোটো করে দেখিয়ে দিই। দেখো, ক্লিক করলে এরকম একটা অপশান পেজ চলে আসবে। এবার কি করব, ক্লিক টু সাবমিট। ঠিক আছে, এই যে এখানে আছে এইটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। দেখো, ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই পেজটা চলে এসছে। এই পেজটা কিসের পেজ এসছে দেখো, তোমরা যারা আধার কার্ড আপডেট করার জন্য এটা করছো তারা কিন্তু তাদের আধার কার্ডের নাম্বারটা এখানে দেবে। ঠিক আছে, এখানে তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বার দেবে, আর নিচে এই জায়গাটা এই যে ক্যাপচাটা লেখা আছে এই ক্যাপচাটা টাইপ করে তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমাদেরকে সাবমিট করে তারপরে পরের পেজটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমি এটা ওপেন করে নিচ্ছি, তারপরে তোমরা দেখো। ওটিপিটা আমি টাইপ করে এখানে লগ ইনে ক্লিক করে দিলাম। দেখো বন্ধুরা যে এখানে কিন্তু ওটিপি দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হয়ে গেছে। আমাদেরকে এবার কি করতে হবে দেখো, ডান দিকে নিচে পেজটা আমি একটু জুম করে বড় করে নিচ্ছি, বড় করে তুলে নিচ্ছি। দেখো, ডান দিকে নিচে একটা অপশান আছে নেক্সট। এই যে নেক্সট, এই নেক্সটে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এইবার যে পেজটা আসবে দেখো, এখানে এই পেজটা এসছে। ঠিক আছে, আবারও আমাদেরকে কিন্তু এখানে এই নিচের নেক্সটটাতেই কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানেও আবার নেক্সট করে নেব। দুবার নেক্সট করলাম। এইবার এখানে কি বলছে দেখো, প্লিজ ভেরিফাই ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস। তো এইখানে যেই তোমরা আধার নাম্বারটা দিয়েছো সেই আধার নাম্বারের কিন্তু যার নামের আধার কার্ড তার নামটা আসবে, তার জেন্ডার মেল না ফিমেল আসবে, ডেট অফ বার্থ আসবে এবং অ্যাড্রেস আসবে। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে সব যদি ঠিক থাকে তাহলে তখন কি করবে, এই যে নিচে এখানে লেখা আছে আই ভেরিফাই দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, মানে আমি ভেরিফাই করছি উপরের ডিটেলসগুলো ঠিক আছে। তো এটাতে টিপ করবে, টিক চিহ্ন করে নিয়ে আবার নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করলে এইবার দেখো এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে কি বলছে দেখো, যেই ডকুমেন্ট দুটো তোমরা আপলোড করবে সেই ডকুমেন্ট দুটোর সাইজ যেন 2 MBর বেশি না হয়, 2 MBর মধ্যে হতে হবে এবং ডকুমেন্টগুলো জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে। অন্য কোনো ফরম্যাটে হলে কিন্তু আপলোড করতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে। এবার কী করতে বলছে, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ আপলোড করতে বলছে। এখানে আইডেন্টিটি প্রুফের মধ্যে কী কী আছে, এখানে আমরা এই জায়গাটা আমরা তীরচিহ্ন আছে, তীরচিহ্নটার মধ্যে ট্যাপ করলেই এখানে কিন্তু এই লিস্টটা চলে আসবে। এই লিস্টের মধ্যে থেকে যে কোনো জিনিস তোমরা দিতে পারো। যেমন ধরো আইডেন্টিটির জন্য কি বলছে, কমন যেগুলো আমি সেগুলোই বলছি। দেখো, ড্রাইভিং লাইসেন্স আছে, ঠিক আছে, পাসপোর্ট আছে, কিষাণ ফটো পাসবুক আছে, ঠিক আছে, মানরেগা জব কার্ড এগুলো আছে, ঠিক আছে, মার্কশিট সার্টিফিকেট মানে বোর্ড স্কুল কলেজের যে মার্কশিট আছে সার্টিফিকেট আছে সেগুলো আছে, ম্যারেজ সার্টিফিকেট হবে, ঠিক আছে, প্যান কার্ড হবে, প্যান কার্ড হবে, এগুলো জিনিস কিন্তু পেনশনের যে ফটো আইডেন্টিটি সেটা পাবে। তারপরে আরও আছে রেশন কার্ড আছে, ঠিক আছে, রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট এগুলোও দিতে পারো, কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। এগুলো কিন্তু আরও অনেক জিনিস আছে, সেগুলো পড়ে নিতে পারো। আমি যেগুলো কমন মানুষের কাছে থাকে, সব সাধারণ মানুষের কাছে, সেগুলোর নাম বলছি। ঠিক আছে, তারপরে ভোটার আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, তো যেইটা দেবে সেটা সিলেক্ট করে নেবে। যেমন ধরো আমি এখানে ভোটার আইডেন্টিটি কার্ডটা দিতে চাই, তো আমি এটা ভোটার আইডেন্টি কার্ড সিলেক্ট করলাম। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এইবার দেখো এইখানে এই যে এই অপশানটা আছে, ঠিক আছে, এইখানে আমি এটাকে একটু একবার জুম করে দেখিয়ে দিই। এই যে এই অপশানটা, ঠিক আছে, এই অপশানটার মধ্যে ট্যাপ করবে। এখানে ট্যাপ করলে কিন্তু তোমাদের মোবাইলে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবে। এবার তোমাদের মোবাইলের এখানে এই যে ফাইলস অপশানটা আছে, এই ফাইলসে ক্লিক করলে তোমাদের মোবাইলে কোথায় এই ডকুমেন্টটা আছে সেইখান থেকে কিন্তু ডকুমেন্টটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিলেই অটোমেটিক ওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে আপলোড করছি না, কারণ আমার এই অলরেডি আপলোড করা আছে, মানে আমি এই প্রসেসটা অলরেডি কমপ্লিট করে দিয়েছি, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখালাম। তো আমি এটা এখান থেকে ব্যাক করে গেলাম। ঠিক আছে, তো এখান থেকে আইডেন্টিটি প্রুফের এটা তোমরা আপলোড দেবে। তারপরে কি বলছে, এখানে বলছে প্লিজ আপলোড অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফেও সেম একইভাবে এই জায়গাটা ট্যাপ করবে। ট্যাপ করলে লিস্ট বেরিয়ে আসবে কী কী দিতে পারবে অ্যাড্রেস প্রুফ হিসাবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশানের বিল, পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, মানে একই, দুটোতেই প্রায় একই রকম জিনিসই আছে, কিন্তু দুটোতেই একই জিনিস দেবে না, দুটোতে কিন্তু আলাদা আলাদা জিনিস দেবে, এটা কিন্তু বলে রাখছি।
ঠিক আছে। দেখো দুটোতেই ধরো তুমি দেখতে পাচ্ছ ভোটার আইডি কার্ডের অপশন আছে, তাই বলে যে দুটোতেই ভোটার আইডি কার্ড দিয়ে দেবে বা দুটোতেই মানে রেশন কার্ড দিয়ে দেবে, এটা কিন্তু করবে না। দুটোতে আলাদা আলাদা জিনিস দেবে। ওটাতে যেমন ধরো ভোটার আইডেন্টি কার্ড আমি সিলেক্ট করেছিলাম, এখানে ধরো আমি এখানে সিলেক্ট করে দিলাম এখানে আমি সিলেক্ট করে দিলাম ধরো রেশন কার্ড, ঠিক আছে। দিয়ে আবার এটা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে আবার একই রকমভাবে এটাতেও কিন্তু এই যে অপশানটা আছে, এই অপশানটায় তোমরা ট্যাপ করবে। ট্যাপ করার পরে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবে, আবার ফাইলসে ক্লিক করবে, দেবে তোমার ফোনের যেখানে যেটা সেভ করে রেখেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিলে অটোমেটিক এটা কিন্তু ওখানে চলে যাবে, ঠিক আছে। চলে যাওয়ার পরে যখনই তুমি সিলেক্ট করবে চলে যাবে। দেখো এই জায়গাটা একটা দেখিয়ে দিই, এই যে দাগটা দেখতে পাচ্ছ একটা হালকা হয়ে আছে, এটা যখন ওটা আপলোড করবে এটা কিন্তু এইখানে এই ছবিটা চলে আসবে, তুমি যেটা আপলোড করেছো সেটার একটা ছোট্ট বড় ছবি এখানে আসবে। এই লাইনটা পুরোটাই সবুজ রঙের হয়ে যাবে, আর এইখানে যে এই জায়গাটা একটা টিক চিহ্ন সবুজ রঙের হয়ে যাবে, ঠিক আছে। দুটো ক্ষেত্রেই তাই, এটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রেও তাই হবে। আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখনই বুঝতে পেরে যাবে যে দুটো ডকুমেন্ট কিন্তু তোমাদের আপলোডটা পুরোপুরি হয়ে গেছে। এইবার কী করবে, তারপরে এইখানে এই চেকবক্সটা এখানে ট্যাপ করার পরে এখানে ডাইরেক্ট নেক্সটে ক্লিক করে দেবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আর তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। এইভাবেই কিন্তু তোমাদেরকে তোমাদের যে দুটো ডকুমেন্ট আছে এই দুটো ডকুমেন্ট আপলোড করে দেবে। এবং নেক্সটে ক্লিক করলে আরেকটা জিনিস পেয়ে যাবে যে তোমাদের এখানে একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবে। রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীতে দেখে নিতে পারবে যে তোমাদের কী স্ট্যাটাস আছে, জাস্ট এতটুকুই, আর কোনো কাজ নেই। তো এই দুটো ডকুমেন্ট কিন্তু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে নাও তোমাদের আধার কার্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য। তা না হলে কিন্তু 14 তারিখের পরে এই সার্ভিসটা ফ্রি নাও থাকতে পারে, হয়তো পরবর্তী সময়ে আধার সার্ভিস সেন্টারে গিয়ে টাকা খরচ করে এটা করতে হতে পারে, অথবা তোমাদের আধার কার্ডটাকে ব্লক করে দেওয়া হতে পারে। তো এগুলো থেকে যাতে কোনো সমস্যা না ফেস করতে হয় তার জন্য তোমরা কিন্তু এখনই বাড়িতে বসে এটা করে নিতে পারো। আশা করি পুরো পদ্ধতিটা তোমরা বুঝতে পেরে গেছো। তো এটা অবশ্যই করে নেবে। আবারও একটা কথা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে এবং এরকম গুরুত্বপূর্ণ ভালো তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক সময়